তো চলো আজকে কিন্তু বানাবো এগ পাস্তা। তো এগ পাস্তা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমেই কিন্তু পাস্তাটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। নুন আর সাদা তেল দিয়েছি কিছুটা পরিমাণে, দিয়ে কিন্তু পাস্তাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তারপরে কিন্তু কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর আমি একটা জায়গার মধ্যে 3টে ডিম ফাটিয়ে রেখেছিলাম, ওর মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে ডিমটাকে কিন্তু একেবারে ঝুড়ি ভেজে নেব। ঠিক এই রকম ভাজা হয়ে গেলেই কিন্তু আমি ডিম ভাজাটাকে তুলে নিচ্ছি। ডিম ভাজাটা তোলা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেলটা দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, যেটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম। আমি সচরাচর পাস্তাতে কিন্তু আলু দিই না, এই প্রথমবার আমি কিন্তু আলু দিয়েই পাস্তাটা বানালাম। খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি আলু দেওয়ার ফলে। তো দেখো, আলুটাকে কিন্তু ভেজে তুলে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি। তোমরা এখানে গ্রেট করেও দিতে পারো, আমি কুচিয়েই দিয়েছি। তারপরে ওটাকে হালকা করে প্রথমে নেড়ে নেব। জানো, আমি আগে পাস্তা বানাতে জানতাম না, তো প্রথম আমাকে আমার বর এইভাবে পাস্তা বানিয়ে খাইয়েছিল। তো দেখো, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা। এখানে তোমরা তোমাদের ঝালটা বুঝে শুনে দিও। তারপর আমি পেঁয়াজটাও দিয়েছিলাম, দিয়ে কিছুটা ভেজে নিয়েছি। ওর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তারপর টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে নুনটা এখানে বুঝে শুনে দিতে হবে, কারণ পাস্তাতে তুমি কিন্তু নুন ব্যবহার করেছিলে। তারপরে টমেটোটা গলে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও কিন্তু দিয়ে দিলাম। তারপরে সিদ্ধ করে রাখা পাস্তাটাকেও কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবে দেখো, এরকমভাবে মিশিয়ে নিলাম। তারপরে আরও একটুখানি আমি টমেটো সস দিয়েছি, দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেন জানি না, কিন্তু ভিডিওতে কালারটা অতটা আসেনি, কিন্তু সামনে থেকে ভালোই কালার এসেছিলো। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের এগ পাস্তা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।